হেলথ নলেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় কেমন বয়সে মেয়েদের বিয়ে করা উচিত। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে থাকে বা উপকার হয়, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ইতিপূর্বে একাধিকবার পুরুষের পাত্র নির্বাচন এবং শারীরিক সমস্যা নিয়ে লিখেছি। এখনও আমাদের সমাজে অনেক ক্ষেত্রে ধারণা করা হয়ে থাকে পুরুষের আবার বিয়ের বয়স কিসের। পুরুষ মাত্র যে কোনো বয়সের একটি মেয়েকে ঘরে তুলতে পারে, কিন্তু বিষয়টি সামাজিক প্রেক্ষাপটের চেয়ে শারীরিক বিশ্লেষণ বেশি গুরুত্ব দেওয়া উচিত। এই মুহূর্তে বিয়ের ক্ষেত্রে পাত্রপাত্রীর বয়স নিয়ে লেখার কোনো ইচ্ছে ছিল না। বয়সের জন্য একটি বিষয় লিখব ভেবেছিলাম, কারণ আমার এক পুরুষ রোগীর দীর্ঘদিন পর পিতা হওয়ার চিকিৎসার প্রেক্ষাপট নিয়ে লিখতে চেয়েছিলাম। এই বিষয়টি পরে লেখা যাবে। যা হোক, যা বলেছিলাম, 2-3 দিন আগে আমার চেম্বারে একটা মেয়ে এসে, উজ্জ্বল শ্যামলা, শরীর গড়ন হালকা মেয়ে বললে ভুল হবে, কিশোরী বলাই ভালো। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ি। সোনারগাঁও বললে আমি নানা কারণে কিছুটা দুর্বল হয়ে পড়ি। তার একটি কারণ হচ্ছে আমার লেখনীর শিক্ষা গুরু, প্রখ্যাত সাংবাদিক, লেখক ও কলামিস্ট জনাব শফিউল কবিরের বাড়ি সেই সোনারগাঁয়ে। যাই হোক, সোনারগাঁয়ে সেই মেয়েটি বললেন, আমি ফর্সা হতে চাই ডাক্তার সাহেব। আমি বললাম, তুমি তো অনেক সুন্দর এবং তোমার গায়ের রং যথেষ্ট ভালো। মেয়েটিকে আশ্বস্ত করতে বললাম, আমার মেয়ের গায়ের রং এবং তোমার মতো। তাছাড়া ত্বক ফর্সা করার কোনো চিকিৎসা নেই। আজকাল কিছু কিছু বিউটি পার্লার অস্ত্রোপচারের পিছনে তরুণী মহিলারা ছুটছেন ত্বক ফর্সা করতে। আসলে ত্বক ফর্সা করার কোনো ব্যবস্থা চিকিৎসা পাত্রে নেই। সোনারগাঁও এর ওই মেয়েটির কাছে জানতে চাইলাম, তুমি কেন ত্বক ফর্সা করতে চাইছো? প্রথমে মেয়েটি সংকোচ বোধ করলো। সে জানালো, আমার বিয়ে হয়েছে 1 মাস, স্বামী আমেরিকা প্রবাসী, বর্তমানে দেশে আছি। স্বামী চায় আরও ফর্সা ত্বক। এরপর জানতে চাই, তোমার স্বামী কোথায়? মেয়েটি বলল, আমার সঙ্গে এসেছে। ধারণা ছিল 8ম শ্রেণীর ছাত্রী, 14-15 বছর বয়সের মেয়েটির স্বামীর বয়স 20-22 বেশি হবে না। ও মা, বয়সে 38-40-এর কম হবে না। প্রথম মিনিট খানেক ভীষণ রাগ হয়েছিল। যা হোক, রোগীদের উপর রাগ করার কোনো অধিকার ডাক্তারের নেই। স্বাভাবিক হয়ে জানতে চাইলাম, আপনার নতুন বিবাহিত জীবন কেমন কাটছে? তারপর বেশ খানিকটা সময় নিয়ে কথা হলো। ত্বক ফর্সা করার ভুল ধারণা ভেঙে দিয়ে কিশোরী মেয়েটিকে বাইরে যেতে বললাম। এরপর মধ্যবয়স্ক যুবকের কাছে জানতে চাই, কেন আপনার অর্ধেকের চেয়ে কম বয়সের একটি মেয়েকে বিয়ে করেছেন? যুবকটি কোনো সদুত্তর দিতে পারলেন না। এই যুবকটি ঢাকার একটি নামকরা কলেজ এবং একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে চলে যান। যুবকটি জানালেন, এখনই তাদের ব্যক্তিগত জীবনে সমস্যা হচ্ছে। বললেন, ডাক্তার সাহেব, শরীর ঠিক রাখতে কোনো ওষুধ দেওয়া যাবে কিনা? আমি 2-1টি মামুলি প্যাথোলজিক্যাল পরীক্ষা করতে দিয়ে আর একদিন আসতে বলি। সুপ্রিয় পাঠক, আজ থেকে 10 বছর পরের একটি দৃশ্যের কথা চিন্তা করুন, যেখানে সোনারগাঁয়ের কিশোরীটি চিরায়ত বাঙালি চরিত্রে রূপায়ণ, অর্থাৎ সবকিছু নীরবে মেনে নিয়ে বয়স্ক স্বামীর ঘর করা অথবা পরিবারের সকলের আমাদের ভিন্ন চিন্তা করাই কিন্তু আমাদের মত রক্ষণশীল সমাজে সব সময় ছাড়া উপায় নেই। কাজটি করতে পারে না অথবা করে না। যা হোক, আমাদের দেশে এখনও আইন বলবৎ আছে, মেয়েদের 18 বছরের নিচে এবং পুরুষের 21 বছরের কম বয়সে বিয়ে করা উচিত নয়। বয়সের পার্থক্য কেমন হবে তা অবশ্য আইনে বলা নেই। তবুও একজন নগণ্য সেক্সোলজিস্ট হিসাবে আমার নিজস্ব অ্যাসেসমেন্ট হচ্ছে, বিয়ের ক্ষেত্রে নারী পুরুষের বয়সের ব্যবধান বেশি থাকা বাঞ্ছনীয় নয়। এছাড়া কোনো অবস্থাতেই মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেওয়া উচিত নয়। সম্ভব হলে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স 20 বছর নির্ধারণ করা উচিত। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে একই বয়সী না হলে বয়সের ব্যবধানে সর্বোচ্চ 5-7 বছরের মধ্যে থাকা ভালো। তবে যে কোনো মেয়ে তার পরিপূর্ণ যে কোনো বয়সে পুরুষদের বিয়ে করার আইনগত অধিকার রাখেন, এটা নিশ্চয়ই তার নিজস্ব ব্যাপার। তবে অপরিণত মেয়েদের ক্ষেত্রে স্বামীর বয়স নির্ধারণ করার দায়িত্ব অবশ্যই অভিভাবক বা পিতামাতার। শারীরিক ও মানসিক সমস্যা এড়াতে অবশ্যই স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান কম হওয়া উচিত। পাশাপাশি যদি কেউ বেশি বয়সে বিয়ে করতে চান, তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। এতে ভবিষ্যতে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্ট নানাবিধ সমস্যা এড়ানো যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।